নমস্কার, মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো বিশ্বকর্মা পূজার সারাদিনটা আমার সকাল থেকে রাত্রি অবধি কীভাবে কাটাইছি সেটাই আজকে তোমাদের সাথে একটু গল্প করি। চলো। তো সকালবেলা আমাকে ডিউটি থেকে নিয়ে আসছিলো, ডিউটি থেকে আসার পর স্নান ধান করে আমি চলে আসি ওদের বাড়িতে এসেই কাজ স্টার্ট। প্রথমে হচ্ছে লুচির আটাটা মাখলাম, তারপরে এদিকে হচ্ছে পায়েস হবে। পায়েসের দুধটা বসানোর পর তারপর লুচির গুচিগুলো করি। কি ভালো লাগে শুনতে, লুচির বলে গুচি। তো পুরীর গুচিগুলো করে নিলাম, তারপরে হচ্ছে এদিকে বসাই দিছি হচ্ছে পায়েস। আর কড়াইতে কি জানি বসেছিলাম, মানে এত কিছু বসেছি আর নামাইছি যে মনেই পড়ে না কখন কি বসাইছি। যাই হোক, তো পায়েসটা মোটামুটি হওয়ার দিকে। আর এখন দেখি কড়াই কি বসাইছি, তাও আমি কিন্তু বুঝতে পারছি না নিজেই। আমি ভিডিও দেখে তারপরে আমার মনে পড়ছে যে আমি ওখানে কী বানাচ্ছিলাম। ওখানে হচ্ছে ভোগের খিচুড়িটার তৈরি করতেছিলাম, যে সব ডাল ঢাল ভাইজে ঠাইজে ভোগের খিচুড়িটা বসাচ্ছিলাম। আমি মেনলি ভোগের খিচুড়িটা আর পনিরের সবজিটাই করছি, আর ভাজা ঠাজা এগুলো করছি। আর তাছাড়া হচ্ছে কাকি করছে, যে বাইরের যে খিচুড়িটা সেটা কাকি করছেন। ওটার পর তাল এখন বসবো হচ্ছে তাল নিয়ে। আমি যেহেতু একটু লেট হয়েছিল আসতে, তো তাল তো আগেই টাঙায় রাখছিল। তারপর আমি তালটা নিয়ে আসলাম, ঠিকঠাক করে এটাকে মাখামাখি করি। আর দেখো, তাল বানাতে কি আমারই তাল হয়ে গেছে, মনে হচ্ছে আমি তালটাকে তৈরি করতেছি। গায়ে ঠায়ে পড়ে একদম একাকার অবস্থা। তো এখন তালটাকে মাখি বড়ার জন্য। বড়াটা ভাজতে হবে, আর আমি একা ভাজি নেই, মিথ্যা কথা বলে দিলাম না। সে ছিল, শিখা ছিল, তো শিখা আর আমি মিলেই ভাজছি। কারণ বড়া ভাজার সাথে সাথে আবার সবাই খাবে হচ্ছে রুটি, তো যার জন্য আমাকে আবার আটা মাখতে হয়েছে, রুটি বানাইতে হয়েছে। আর এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে। ভোগের খিচুড়িটা দেখতে ভালোই লাগতেছিল, আর সেন্টটাও ভালোই লাগতেছিল। আমি ওইটাই বললাম শিখাকে। তো শিখা এখন ওদিকে বড়া ভাজতেছে, আর আমি হচ্ছে সবার খাওয়ার জন্য যে রুটি, সেই রুটিটা আর কি তৈরি করতেছি। হ্যাঁ, রুটি ফুললে ভাল লাগে, রুটি না ফুললে একদমই ভাল লাগে না। শিখা বলে তাও তোমার রুটিগুলো ফুললো, আমার তো রুটি ফুলাই না। আমি কইলাম আর কি, বিহারি হয়ে যদি রুটি বানাতে না পারলাম তাহলে আর কি পারলাম। তো রুটি হয়ে গেল। রুটির পর এখন পনিরের সবজি বানাবো, সেটার জন্য আলুগুলো কেটে রাখবো। আলু কেটে তারপর আমি যাব হচ্ছে নিজে রেডি হতে, কারণ রেডি না হলে তখন পুরোহিত চলে আসে আর আমি শাড়ি পরতেই পারি না। যার জন্য তাড়াতাড়ি করে আমি কাটতেছি আলু টালু কেটে। তারপর হচ্ছে এই যে মানে একটার পর একটা চলেই আসে। পুরি ভাজতে হতো, পুরীর কথা ভুলেই গেছি। মানে যেটা লুচির আমি গুচি কেটে রাখছিলাম সেটাই তো ভাজতে হবে না। তো তারপর পুরি ভাজার পর এখন বললো যে ঠাকুরের সামনটাকে গুছাই দে। তো তারপর গেলাম, গিয়ে হচ্ছে আগে ঠাকুরের জায়গাটা পুরো সেট আপটা করলাম নিজের মতো করে, পুরো মন খুলে প্রাণ খুলে একদম সেই সুন্দর করে সাজাইলাম। সাজানোর পর যেগুলো একটু ওলটপালট ছিল ওগুলো একটু ঠিকঠাক করে নিলাম। আর দিদা এদিকে ফল কাটতে ব্যস্ত ছিল, দিদা আর শিখা। আর আমি তো ডিরেকশন মাস্টার, আমি ডিরেকশন দিচ্ছি আর কাজ করতেছি। মানে সবাই মিলেমিশে করতে একটা আনন্দই আলাদা না, কারণ বছরে তো একবারই পূজা হয় আর একবারই আনন্দ হয়, তো ডেলি তো আর এরকম ব্যাপারটা হয় না। তো যাই হোক, এখন চলো মোটামুটি গুছাই নিই। গুছাগাছির পরে তারপর হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। মানে সব কিছু ঢাকা আছে, যার জন্য এখন কিছু বুঝতে পারবে না। ঢাকা খোলার পরে বোঝা যাবে যে কোনটা কি, কোথায় কি আছে। আর আমরা এখন সবাই এখানে বসে আছি। আমি এখানে কিছু একটা ভয়েস দিছিলাম, কিন্তু ভয়েসটা আর ভিডিওতে অ্যাড করি নাই। তো সবাই আছে। আর এই যে এইদিকে দেখো, কাকি হচ্ছে রান্না করবে, যার জন্য সবজি টবজি নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় আছে। এখন পনিরটা কাটা বাকি ছিল, আলু তো কাটেই রাখছিলাম। তো এখন পনিরগুলো কাটে আগে ভাইজি নিই, কারণ নালে পরে আবার অনেকক্ষণে আনছে না, তারপরে নষ্ট হয়ে যেতে পারে। যার জন্য পনিরগুলো কাটলাম। পনিরগুলো কাটার পর চলো পনির কাটা। ওফ, আমার মতো কার কার পনির কাটা অনেক পছন্দের, ভাল লাগে না পনির কাটতে? আমার তো সেই ভাল লাগে ভাই। তারপরে পনিরগুলো ভাজাভাজি করলাম। ভাজাভাজি করার পরে জলের মধ্যে ভিজায় সব কিছু কাটাকাটি করে এখন পনির কা মশালা, না এটা হচ্ছে চাটনি। হুট করে মনে পড়লো টমেটো যখন আছে তখন চাটনিটা বানাই নিই। চাটনিটা বানানোর পর এখন আমি শাড়ি পরে চলে আসছি। শাড়ি পরে এখন সবজি টবজি বানাবো, কারণ এখন যদি পুরোহিত চলে বসে কোনো সমস্যা নেই। আর তরকারি বানাতে বানাতে পুরোহিত প্রতি বছর নেই, এই বছরে চলে আসছিলো। আর এই যে চাটনি বানানোর পর কড়াইয়ের অবস্থা, এই কড়াই যেহেতু বড়া টড়া ভাজছিলাম, কড়াই পুড়ে একদম ছাড়খাড় হয়ে গেছে। তখন এগুলো মাজা ঘষা করতে লাগবে, কিন্তু আমি হালকা মেজে রাখলাম, সকালবেলা এটা মাজবে, কারণ এই বাথরুমের মধ্যে এগুলো উঠবে না। এখন পনিরের মশলা রেডি হচ্ছে, তারপর আমি পনিরের সবজিটা বানাবো। বানাতে মানে ঝোল ফুটতে থাকবে। আমি এদিকে যাবো হচ্ছে পুরোহিত চলেই আসবে মনে হচ্ছে এখনই, যেহেতু 3টার আগে আবার পুরোহিত আসে না। আমাদের পূজার শেষ হতে বাজে যায় 4:30।
মানে এত লেটে, কারো বাড়িতে এত লেটে পূজা হয়, বিশ্বকর্মা পূজা এখানে হয়। আর এই যে দেখো কাকিন খিচুড়ি রান্না বাড়ি চলবে। আর এদিকে হচ্ছে পুরোহিত কাকু চলে আসছে, পুরোহিত মশাই এসে এখন পূজাতে বসে গেছে, আমরাও সবাই বসে আছি। আমি এখানে পূজাতে ধ্যান দিচ্ছি, আর এদিকে সবজিটাও আবার গিয়ে নাইটে আসতে লাগতেছে। মানে সব কিছু মিলামিশা করে মজা লাগে, আনন্দ লাগে। পূজার কাজ করতে তো আমি আরোই পছন্দ করি, এটা তো নতুন কিছু বলার নেই। এটাতে তোমরা জানোই, কালী পূজা হোক দুর্গা পূজা হোক। এখন হয়তো দুর্গা পূজার কাজটা করা হয়ে ওঠে না, কারণ আমি ডিউটিতে থাকি তো, যার জন্য। তো এখানে মোটামুটি যতটুকু সম্ভব হয় চলো করা যাক। নাইট ডিউটি থেকে আসছিলাম আমি, যেহেতু আমার ডিউটি ছিল চান্দামারিতে, তারপর ও গিয়ে নিয়ে আসছিল। আর আসার পর থেকে তো এখানে চলবেই রাত্রি 9টা অবধি। তারপর এখন যজ্ঞ হবে, মোটামুটি পুজোর শেষের দিকে। যজ্ঞর পরে হচ্ছে আমাদের অঞ্জলি। তো যজ্ঞটা হোক, আর যজ্ঞটা দেখতে খুব ভালো লাগে, কারণ বেশ হাতে মাপায় পাশ শিংলাগুলা নেয়, তারপরে ঘুরায় ঘুরায় ওখানে আগুন লাগায়, খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে আমরা সবাই এখন অঞ্জলি দিতে বসছি, এই দেখো কত আমাদের মেম্বার, এতগুলো মেম্বার অঞ্জলি দিতে বসে পড়ছি। অঞ্জলি দেওয়া শেষ, পুজো শেষ, আবার পরের বছর। এখন হচ্ছে চরণামৃত নেওয়ার পর চলো আগে গিয়ে খাই, মানে সবাইকে খাওয়াই তারপর খাই আর কি। আর এই যে আমি এসে দেখলাম যে আমার তরকারি মোটামুটি রেডি, সবজিটা ঢেলে ঢেলে রাখলাম। রাখার পর এই যে আরও কত বাসন, এই বাসন যে যেমন এটাই কষ্ট লাগে। তো তারপর সবাই মিলে ঠেলে খাওয়া দাওয়া সার্ভ করলাম, সবাই খাওয়া দাওয়া করলো, নিজেও খেলাম। খাওয়া মাত্রই বাসন কাসন মেজে চলে আসলাম হচ্ছে প্রসাদ দিতে, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রসাদ নিতে সবাই আসবে, যার জন্য ওখানে বসে আছি। এক এক করে আসুক, এক এক করে দেওয়া যাবে। তো চলো প্রসাদ টোসাদ দিয়ে তারপর রাতে যাব বাড়ি, ভাই আসবে। আর এগুলো সব ভিডিওগুলো শঙ্কু করছিল। তো সারাদিন আমার এভাবেই কাটছে বিশ্বকর্মা পূজার সারাদিন, খুবই একদম টাইট শিডিউলের মধ্য দিয়ে। টাটা, নতুন ব্লগে আবার অনেক কথা হবে। যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছো, পেজটিকে লাইক করে ফলো করে দিও। যারা ইউটিউবে দেখছো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবার শেষে আসছে ভাই, আর ভাইয়ের সাথেই আমি যাব বাড়ি। তো ভগবানকে প্রণাম করে চল এখন বাড়ি যাই, টাটা। আর প্রণাম কিন্তু বাঁ হাতে করিনি, ডান হাতেই করছি।